হে এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা জানবো অবজেক্ট। তাহলে আমরা যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি, হে ব্রো অবজেক্টটা কি, সে সুন্দর করে একটা এক্সপ্লেন দিছে, দেওয়ার পরে এখানে আরও কিছু দিছে, দেন আরও কিছু দিছে। আমরা চ্যাটজিপিটি এবং জাভাস্ক্রিপ্টের শেখার যে W3 কোর্স দুইটারকেই অ্যানালাইসিস করে আজকে শেখাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এই জাভাস্ক্রিপ্টের অপশনের দিকে তাকাই, দেখো তারা কি বলল, গাড়ি হচ্ছে একটা মুখ্য বিষয়। সাপোজ গাড়ি হচ্ছে একটা মুখ্য বিষয়। এই গাড়ির মধ্যে কি চাকা থাকে, লাইট থাকে, তারপর তোমার গাড়ির ওজন থাকে, গাড়ির কালার থাকে, ড্রাইভারের নাম থাকে, তাই না? আরও অনেক কিছু কিন্তু থাকে, তাই না? তো এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা প্রপার্টি। এগুলো হচ্ছে এক একটা প্রপার্টি এবং ভ্যালু। তো এই জিনিসগুলোকেই আমরা জাস্ট আজকে আমাদের এখানে কাজ করে দেখাবো, ঠিক আছে? তো এটা কিভাবে, দেখো অনেক বড়, তাই না? এখানে বয়ের কোনো কারণ নাই, ডিটেলস ধরে ধরে দেখাবো একদম সুন্দর করে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমেই আমরা যে জিনিসগুলো লেট দিয়েও করতে পারি, কনস্ট বা লেট যে কোনো একটা দিয়ে আমরা করতে পারি, এখানে বয়ের কোনোই কারণ নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি, এই যে দেখো এখানে পার্সন দ্বারা কিছু একটা লিখছে, তাই না? পার্সন দিয়ে কিছু একটা লিখেছে তারা। আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি, তারাও কিন্তু লিখেছে কনস্ট। এখন কনস্ট দিয়ে কেন লিখলো, লেট বা ভার দিয়ে কেন লিখলো? কনস্ট মানে হচ্ছে যে জিনিসটা আর চেঞ্জ হবে না। একটা গাড়ির মডেল কি চেঞ্জ হয়ে যায় 1 বছর পরে? বা গাড়ির মালিকের নাম কি 6 মাস পর বা মাসে মাসে চেঞ্জ হয়? অবশ্যই না। যেটা পার্মানেন্টলি অর্থাৎ সাধারণত আর চেঞ্জ হয় না, সেটাকেই কিন্তু আমরা মূলত কনস্ট দিয়ে কাজ করি। ওকে, আচ্ছা, তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের এটা চালু রাখতে হবে। লিখলাম, আমরা চালু রাখছি। রাখার পরে দেখো এখানে আমরা ডকুমেন্ট করব, ডকুমেন্ট ডট রাইট। দেখো ডকুমেন্ট ডট রাইট দিলাম, বাট এখানে আমরা কি দিয়ে কি পাবলিশ করব। এখানে দেখো সবার নাম কিন্তু একসাথে আমরা পাবলিশ করতে পারবো না। তো ডকুমেন্ট ডট রাইট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা এই কনস্টের ভিতরে কি দিছিলাম, আমাদের এটা তো হচ্ছে একটা কি কিওয়ার্ড। তো কিওয়ার্ডের কি দিছি, ভেরিয়েবল, তাই না? ভেরিয়েবলের নাম দিছি কি পার্সন। পার্সন দেওয়ার পরে ডট দিয়ে আমরা কি শো করাইতে চাচ্ছি, নেম, এজ, এগুলো হচ্ছে এক একটা প্রপার্টি। হ্যাঁ, অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে সিটি এটা সেটা সবই আছে অ্যাড্রেসের ভিতরে, কিন্তু এটা তাহলে অ্যাড্রেসটা আমরা শো করাইতে চাচ্ছি, কথার কথা। দেন সেমিকোলন দিলাম। দেওয়ার পরে যদি আমরা আমাদের ইয়াতে যাই, দেখো এখানে কিন্তু অনেক অবজেক্ট আছে। হ্যাঁ, অনেক অবজেক্ট আছে। এগুলো কেন শো করতেছে না? অ্যাড্রেসের ভিতরে হচ্ছে তোমার সিটি, এই জন্য শো করতেছে না। এখন যাও, এখন শো করবে, কারণ অ্যাড্রেসের ভিতরে তুমি আরও কিছু সাব কলাম দিছ, এই জন্য। এখন যদি সরাসরি তুমি নেম জানতে চাও, সাপোজ নেম, তাহলে দেখো নাম কিন্তু চলে আসছে, তাই না? পরের লাইনটা যদি যাই, পরের লাইনটাতে গিয়ে যদি আমরা দেই এজ, তাহলে বয়সটা সহ চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটা কি হয়ে গেল, খেয়াল করে দেখো, এই জিনিসটা কিন্তু একটা সিস্টেমে চলে আসছে, তাই না? ওকে, ডান। এখন আমরা জানবো এগুলো হচ্ছে প্রপার্টি, নেম, লাস্ট নেম, এজ, আই, এগুলো প্রপার্টি। আর প্রপার্টির ভ্যালু হচ্ছে নাম, এটা সেটা। আচ্ছা, তো এই যে গেল, আমরা প্রপার্টিগুলোকে এইভাবে শো করাইতে পারি, তাই না? আচ্ছা, এগুলোকে এইভাবে শো করায়, ঠিক আছে? আচ্ছা, তো প্রপার্টিকে এইভাবে শো করায়। তো আমরা আর অন্যভাবে জিনিসগুলোকে শো করাইতে পারি অবজেক্ট মেথডের মাধ্যমে। তো অবজেক্ট মেথডের মাধ্যমে যদি শো করাই, তাহলে আমরা এইভাবে শো করাইতে পারি প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা। তো আমরা ইন ডিটেলসে আরও আলোচনা করব যখন এগুলো নিয়ে আমরা কাজ করব তখন, কারণ যেহেতু টিউটোরিয়াল পারপাস, সেই ক্ষেত্রে আমরা এগুলো দেখতেছি বা বুঝতেছি কীভাবে। আচ্ছা, তো অন্যান্যভাবেও অবজেক্ট আমরা ইউজ করতে পারি, অবজেক্ট ডিলিটও করতে পারি। তো সেই জিনিসগুলো আমরা একটু ইজিলি শিখব, ঠিক আছে? তো ইজিলি শিখতে হইলে আমাদেরকে যে জিনিসগুলো জানা দরকার, সেই জিনিসগুলো আমরা জানবো।
কিন্তু আপাতত এতটুকুই থাকুক যতটুকু আমরা শিখেছি। পরে আমরা আরও কিছু শিখব ডিপলিভাবে। থ্যাংক ইউ সো মাচ।